মানালিতে সূর্যোদয় দিয়ে দিন শুরু হলো। ঘরের বারান্দা থেকে অপূর্ব সূর্যোদয় দেখলাম। সামনে বরফ পাহাড় আর পায়ের নিচে বরফ। একদম প্রপার ম্যাল থেকে একটুখানি দূরে, কিন্তু তারপরেই অপূর্ব সুন্দর ভিউ। ম্যালের মধ্যে একটু ঘিঞ্জি, কিন্তু এই জায়গাটা বেশ ফাঁকা এবং খুব ভালো ভালো হোটেল এই জায়গাটায় রয়েছে। আমি সবার শেষে হোটেলের নামগুলো দিয়ে দেবো। অনেকেরই ধারণা আছে মানালি মানেই ম্যাল, কেনাকাটি আর রোটাং পাস। তা কিন্তু নয়, আরও সুন্দর সুন্দর জায়গা আছে। মানালি থেকে গেলাম আমরা জালোরি পাস। সেখানে একটা মন্দির আছে, জালোরি জোত, একটা মা কালীর মন্দির, একটা শিব মন্দির। অপূর্ব সুন্দর জায়গাটা। এই জালোরি জ্যোতি মন্দির, যেটা হচ্ছে জালোরি পাস এলাকা, এটা হচ্ছে হিমাচলের মানালির একটা উচ্চতার গিরিপথ। এটা একটি জনপ্রিয় ট্রেকিং পথ। এখানে থেকে এই পথে ট্রেকিং করে সেরুলসার বলে হ্রদ একটা আছে, সেইখান পর্যন্ত যাওয়া যায়। এছাড়া গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, তীর্থন ভ্যালি সব এখানেই। ভীষণ সুন্দর। শীতকালে এখানে উইন্টার স্পোর্টসের ব্যবস্থা হয়। এই জালোরি পাস থেকে 2-3 ঘন্টা ট্রেক করে যাওয়া যায় সেরুলসার হ্রদে। আর আছে জিলারি মাতা, যেটাকে জলজ্যোতি বলছে, আর হচ্ছে বুড়িনাঙ্গার মন্দির। মানালি থেকে গাড়ি নিয়ে এখানে আসতে হবে। আর একটা কথা, রাস্তাঘাট কিন্তু খুব একটা ভালো না। এরপর আমরা গেলাম জোনা ফলস বা জানা ফলস। মানালি থেকে 35 কিলোমিটার দূরে হচ্ছে এই জানা গাঁও। এই জানা গাঁওই হচ্ছে জানা ফলস। খুব সুন্দর একটা গ্রাম, পাহাড়ি গ্রাম, অপূর্ব সুন্দর তার ভিউ। আর হচ্ছে এই ঝর্ণা, সঙ্গে লোকাল খাওয়ার আর লোকাল মানুষের সরলতা। অপূর্ব জায়গা। এই জানা গাঁও থেকে একটু ট্রেকিং করেই এই জানা ফলসে পৌঁছতে হয়। ভারী সুন্দর, পাইন দেওদারে ঘেরা একটা ছোট্ট গ্রাম। এখানকার মধুও সংগ্রহ করতে পারেন, ভীষণ ভালো মধু পাওয়া যায়। আর আপেল তো এখানে হয়। মোটামুটি স্পিতি ভ্যালিতে পুরোটাই আপেলের জন্য বিখ্যাত। আমার যা মনে হলো, কাশ্মীরের থেকেও এখানে যেন আপেল বেশি পাওয়া যায়। কাশ্মীরের আপেল আমরা বলি, কিন্তু স্পিতি ভ্যালির উপত্যকার যে আপেল, তার টেস্ট কিন্তু একদম অন্যরকম লেগেছে আমার কাছে। আর এখানে গেলে অবশ্যই সিডু নেবেন। সিডু হচ্ছে এক ধরনের লোকাল খাবার, খানিকটা আমাদের ভাপা পুলির মতন, কিন্তু দারুণ টেস্টি হয়। ये जगह का नाम क्या है? ये जाना वाटरफॉल है, जहाँ हम यहाँ का ट्रेडिशनल फूड बनाते हैं। मक्का की रोटी, सरसों का साग, राजमा, कढ़ी, सिद्धू, रेड राइस, बेसिकली शक्कर, चिकनी, ये सारा खाना यहाँ का लोकल ट्रेडिशनल थाला है, जो सारा हमारा अंदर चूल्हे पे ही बनता है। সত্যি বলছি, এত টেস্টি লেগেছে এই খাবারগুলো। একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি। এমনকি বিদেশিরা পর্যন্ত এসে এই খাবার টেস্ট করে। একদম মাটির চুলায় তৈরি হচ্ছে। এটা একটা দারুণ অভিজ্ঞতা হয়েছে। ফ্যামিলির লোকজনই রান্না করছে, ওরাই সার্ভ করছে। ভারী সুন্দর, মনে হচ্ছে যেন কারোর বাড়িতে, নিজের আত্মীয়র বাড়িতে এসেছি খাবার খেতে। আর একটা জিনিস ভালো লাগলো, এরা কিন্তু বাচ্চাদের প্রত্যেকে ইংলিশ মিডিয়ামে পড়ায়, কারণ বিদেশি যেসব গেস্ট আসছে প্রত্যেককে তারা অ্যাটেন্ড করছে। এমনকি এরা প্রত্যেকেই মোটামুটি ইংরেজিটা ভালো বলতে পারে। আশেপাশের ভিউ অপূর্ব সুন্দর। এরপর আর একটা নতুন জায়গায় গেলাম, মানালি থেকে কোকসার ভিলেজ। এই কোকসার হচ্ছে রোটাং গিরিপথ থেকে 19 কিলোমিটার আর অটল টানেল থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। এবার আমাদের ড্রাইভারের কথা শুনুন। ये हमारा मोनू भैया है। मोनू भैया हमारा पूरा सफ़र में साथ दिया, गाड़ी चलाया, लेकिन हम लोगों का भैया हो गया। ये बहुत बढ़िया घुमाया हम लोगों को। बिहेवियर बहुत अच्छा है। हमारा चैनल में उसका फ़ोन नंबर डाल दूँगी, आप सब इसके साथ कांटेक्ट कर सकते हैं। সত্যি সত্যি ছেলেটা অত্যন্ত ভালো ছিল। এই মানে লোকাল ছেলে তো, সব রাস্তাঘাট খুব ভালো করে চেনে এবং প্রতিটা মুহূর্তে যখনই ডেকেছি এসে হাজির হয়েছে, কোনো সময় বিরক্তি নেই। ভীষণ ভালো লেগেছে। এর সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন, ঘোরা খুব ভালো হবে। অটল টানেলের কাছে চলে এসেছি।
ধীরে ধীরে গাড়ি ছাড়ছে, সব গাড়ি তো একসঙ্গে এখানে ছাড়ে না। বছরের বেশিরভাগ সময়ই এখানে বরফে ঢাকা থাকে। এছাড়া এখানে পিডাব্লিউডি রেস্ট হাউস আছে, আর কিছু লোকাল খাবারের দোকান আছে, তারাও এখানে থাকার ব্যবস্থা করে দেয়। ভীষণ সুন্দর জায়গা, তবে এত ঠান্ডা এখানে মোটামুটি থাকা যায় না, খুবই ঠান্ডা এখানে। বেশিরভাগ সময় এখানে মাইনাসেই থাকে টেম্পারেচার। নিঃশ্বাসের কষ্ট তো হবেই, সেই বুঝেই থাকতে হবে এবং এখানে যেতে হবে। তবে ঘুরে চলে আসাটাই বেস্ট আমার মতে। আমাদের টোটাল ট্যুরটা সিমলা থেকে যে অ্যারেঞ্জ করেছিল রজত ট্রাভেলস, তার অ্যারেঞ্জমেন্ট অত্যন্ত ভালো। প্রতিটা হোটেল ছিল একদম নাম্বার 1, এবং থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়া সব কিছু খুব সুন্দর ছিল, এবং প্যাকেজের মূল্য খুব একটা বেশি ছিল না। অত্যন্ত ভালো ব্যবস্থা ছিল। আমি সবাই শেষে পুরো ডিটেলস দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে সিমলার যে লিফটে ওঠার জন্য ভিক্টোরিয়া টানেল যে লিফটে ওঠার জায়গাটা আছে, ওখানে ওর অফিস, এবং বিশ্বাসযোগ্য। প্রথমে মাত্র 5,000 টাকা দিয়ে বুকিং করেছিলাম, অতগুলো টাকার প্যাকেজ, কিন্তু এতটুকুনি কথার হেরফের করেনি এবং প্রতিটা মুহূর্তে অত্যন্ত সহযোগিতা করেছে। আমি সবাই শেষে ওনাদের সমস্ত ফোন নাম্বার অফিসে নিয়ে দিয়ে দেবো, যদি আপনাদের ইচ্ছা হয় তো যোগাযোগ করতে পারেন। এই অটল টানেলের পথ, এর আগের নাম ছিল রোটাং টানেল। লে মানালি হাইওয়ের ওপর হিমালয়ের পীরপাঞ্জল রেঞ্জে এই অবস্থিত অটল টানেল বা রোটাং টানেল। এর দৈর্ঘ্য হচ্ছে 9.2 কিলোমিটার। এটি 10,000 ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত হিমালয়ের টানেল, এবং এটি হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম টানেল। এরপর আমরা চলে এসেছি মানালির বশিষ্ঠ মন্দির। এই বশিষ্ঠ মন্দির সবাই জানে, মানালিতে আসলে সবাই আসে। এটা হচ্ছে মানালির বহু প্রাচীন একটা মন্দির, ঋষি বশিষ্ঠ মুনিকে উৎসর্গকৃত এই মন্দির। প্রচুর সাধু সন্ত এখানে আসেন। মানালি শহর থেকে 3.5 কিলোমিটার দূরে হচ্ছে এই বশিষ্ঠ মন্দিরটা। এখানে আসলে মনটা ভারী পবিত্রতায় ভরে যায়। তাছাড়া এখানে একটা উষ্ণ প্রস্রবণ আছে, সেখানে স্নানের ব্যবস্থা আছে, মহিলাদের আলাদা, পুরুষদের আলাদা। ভীষণ নস্টালজিক লাগে এইসব জায়গায় আসলে। একটা বহু প্রাচীন সাধুর সঙ্গে দেখা হলো। আর একটা জিনিস জানেন, এখানে একটা দালান আছে, সেখানে সাধু সন্তরা, বিশেষ করে যারা ঠাকুরের নামে ধ্যান করে তারা এসে এখানে 3 দিন থাকতে পারে ফ্রিতে। থাকা খাওয়া ওই দালানটাতে পায়। এই যে একজন সাধু বসে আছে। সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আর এই মন্দিরের স্থাপত্য দেখার মতন। আর প্রতিটা জায়গাতেই পাহাড় আর বরফ, এটা তো এক্সট্রা পাওনা। এটা কিন্তু আমাদের ঘর থেকে তোলা ছবি। কি সুন্দর দেখুন, একদম ঘরের সামনে এই সিনটা। মানালিতে আমাদের হোটেলটা ছিল দারুণ। হোটেলটার নাম ছিল মানালসু গ্রিন। দূরে এরম বরফ, আর একটু হাঁটলেই হচ্ছে ম্যালের ঘিঞ্জিও নেই, আর পেছন দিকে আপেল বাগান। এই ওপর থেকে তোলা, আমার বারান্দা থেকে তোলা এই ভিউটা ভারী সুন্দর। এবার আর একটা জিনিস দেখলাম জানেন, মানালির ম্যালে দশেরা বলে সব ঠাকুরকে নিয়ে বেরিয়েছে। পঞ্চদেবতা যেটাকে বলে, একটা ঠাকুরের মধ্যে 5টা মুখ। সবাই মিলে বিশাল শোভাযাত্রা করে এই ঠাকুর বেরিয়েছে। এটাও নতুন দেখলাম। এর আগে আর একটা মন্দিরে দেখিয়েছিলাম আপনাদের। আর প্রতিটা টুরিস্টের কাছেই মানালি হচ্ছে বিশেষ আকর্ষণ এই ম্যাল। ভীষণই ভালো লাগে এই ম্যালে ঘুরতে। সন্ধেবেলাটা এখানেই হাঁটাচলা করে টাইম কেটে যায়। কিছু শীতের জিনিস, কিছু হ্যান্ডিক্রাফট জিনিস কালেক্ট করাই যায়। আর হচ্ছে এখানকার দুগ্ধজাত জিনিস, যেটা মিষ্টি নানান রকমের, কুলফি, ফালুদা। তাছাড়া আপনি এখানেও সিধু খেতে পারেন। সিধুটা এখানকার লোকাল ফুড। এরপর বিয়াসকে সাথে নিয়ে আমাদের ফেরার পালা আম্বালা থেকে আমাদের ফেরার ট্রেন। সাথে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।